ভুলে গেছি, তুমি দেখো। হ্যালো গ্ল্যামটাচবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকে লাইভে একদম খুবই ইন্টারেস্টিং একটা লাইভ আমি করতে যাচ্ছি। সো আপনারা যারা যারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভটা, একটু কনফার্ম করবেন যে আমাদের লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, আমাদেরকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। সবার প্রথমে এই স্ক্রিনটাকে সুন্দর করে আমরা ক্লিন করে নিব। আর আজকে কিন্তু এই লাইভে আপনাদের জন্য থাকছে একটা ধামাকা অফার, কারণ সবাই চায় ঈদের মধ্যে সবাইকে যাতে একটু অন্যরকম সুন্দর লাগে, আর সেই লক্ষ্যেই কিন্তু গ্ল্যাম টাচ আপনাদেরকে দিচ্ছে মাত্র 3,000 টাকায় রিবন্ডিং অফার। সবাই কিন্তু আপনারা আমাদের ক্যাপশন দেখেই আজকের লাইভটা বুঝে গেছেন যে আমাদের লাইভে আজকে কি হতে চলেছে। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর নতুন একটা লাইভে। কারা কারা আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিকভাবে আমাদেরকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আর যে যেখান থেকে লাইভটা দেখছেন প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন। শুধু মোবাইলটাকে হাতে রাখলে হবে না, কিন্তু মোবাইলটা কাজেও লাগাতে হবে। সো শেয়ার করে দিবেন আমাদের লাইভটা যত বেশি তত, কারণ শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনি হয়ে যেতে পারেন গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর একজন টপ ফ্যান। এবং কিছুদিন আগেই কিন্তু আমরা টপ ফ্যানদের জন্য বিভিন্ন পুরস্কারের আয়োজন করেছি। সো আপনারা যারা এরকম কোনো কিছু মিস করতে চান না, অবশ্যই আমাদের লাইভ শেয়ার করবেন। পুরো স্ক্রিনটাকে আমি প্রপারলি ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, অনন্ত মিধা শেয়ার ডান, থ্যাংক ইউ, হ্যালো। আচ্ছা, সো আমরা শুরু করে দিচ্ছি। আমরা আজকে যেটা করব, খুব অন্তির এক সাইড আমরা একদম যা আছে তাই রাখবো, এবং ওই সাইডে চলে গেছে বেশি মনে হতেছে। এখন ক্যামেরায় এরকম, বুঝছো? এই যে দেখো। এবার দেখো তো। আচ্ছা, এবার একটু পরে বোঝা যাবে। একটু সাইড হয়েছে। এক একবার এক এক সাইড হয়ে যেতেছে। আচ্ছা, সমস্যা না, করতে করতে পরে ঠিক হবে না। শুরু করি। ওকে, ফাইন, দেখা যাক কতদূর কি হয়। আমার একটু ময়শ্চারাইজারটা দাও। সো আমাদের সাথে আজকে লাইভে আছে গ্ল্যাম টাচের বিখ্যাত মডেল, গ্ল্যাম টাচের বিখ্যাত কুখ্যাত মডেল অনন্ত মৃধা। সবাই অনন্ত মৃধার জন্য একটা হাততালি। আর যারা এবং লাইভে আরো আছে, আপনারা আয়না দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের অনন্যাকে। যারা যারা ইতিমধ্যে অনন্ত মৃধার আইডি থেকে জয়েন হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই অনন্ত মৃধার জন্য হলেও একটা করে লাইক কমেন্ট করে যাবেন, আর শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। সো সবাই সাথেই থাকবেন, শেষ পর্যন্ত লাইভটা দেখবেন, কারণ আজকে কিন্তু আমাদের মডেলকে কিছুটা অন্যরকম একটা লুকে নিয়ে যাওয়া হবে। সো আর গলা ভেঙে গেছে, এত খারাপ অবস্থা যে কথা পুরা বাইজা বাইজা যাইতেছে। যাই হোক, সো আশা করি আজকেও সবার ভালো লাগবে, একটু ডিফারেন্ট হলেও ভালো লাগবে, খারাপ লাগবে না। আর যারা যারা জয়েন করছেন তারা একটু কষ্ট করে কমেন্ট করবেন, আর সবাই কেমন আছেন এটাও জানাবেন। আমরা কিন্তু আপনাদের কমেন্ট পেলে কিন্তু লাইভ করতে বেশি মজা পাই। সো যারাই জয়েন করবেন অবশ্যই কমেন্ট করবেন, আর যত জলদি সম্ভব, যত বেশি সম্ভব শেয়ার করতে থাকবেন। আজকে কি টাইপের লুক করতে চাচ্ছো বা কি করতে চাচ্ছো একটু শেয়ার করো আমাদের সাথে। আজকে আমরা, খেয়াল করবেন যে আমি শুধুমাত্র এই পাশটা ময়শ্চারাইজার দিয়েছি, এই পাশে কিচ্ছু দেইনি, বিকজ আমরা ওই পাশটা আজকে একেবারে কিছুই করব না। আমরা যা করবো এই পাশে করব, যাতে করে আমরা আপনাদেরকে পাওয়ার অফ মেকআপ দেখাতে পারি। তো আজকে হবে একটা পাওয়ার অফ মেকআপ ভিডিও। আশা করি সবার খুব ভালো লাগবে, বিকজ ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। পাওয়ার অফ মেকআপ মানে মেকআপ করে আপনি আপনার
ফেসকে মানে মেকআপের পাওয়ারে আপনি আপনার ফেসকে কি পরিমাণ চেঞ্জ করতে পারেন, কি পরিমাণ চেঞ্জেস ফেসে আনতে পারেন, এটাই আজকে আপনাদের সজল ভাইয়া দেখানোর চেষ্টা করবে। সো সবাই সাথেই থাকেন আর দেখতে থাকেন আমাদের আজকের নিউ একটা লুক। হ্যাঁ, যেটা আজকে সজল করতেছে এটা কিন্তু আপনারা অ্যাজ এ ঈদ লুক কিন্তু নিতে পারেন। এক সাইডে মেকআপ করলো, আপনারা কিন্তু দুই সাইডে এই মেকআপটা ক্যারি করে একটা ঈদ লুক করে ফেলতে পারেন, রাইট? এক্স্যাক্টলি। কারণ এটা কিন্তু এই অন্তির একটা আর যদি আপনারা চান যে আপনারাও এক পাশ মেকআপ করবেন অন্তির মতো, এটা ট্রেন্ড হয়ে যেতে পারে। ট্রেন্ড কেউ যদি ট্রেন্ড হিসাবে নিয়ে এটা করে, আই থিংক সে ভাইরাল হয়ে যাবে। আর এখন বাংলাদেশে ভাইরাল হওয়া খুব সহজ, তাই না? হ্যাঁ, এই আমাদের মতো লাইভ করে করে কিন্তু ভাইরাল হওয়া যাবে না। আকাম করে দিব লাইভে একটা, একদম ভাইরাল কিন্তু। আমার যে কি মন চায় যে আমরা যে ঝগড়াগুলা মারামারিগুলা বাসায় করি এগুলা লাইভে করলে ইস, কি সুন্দর ভাইরাল হয়ে যেতে পারতাম। হ্যাঁ, খুব ভালো হতো। মানে তোমরা ভাইরাল হওয়ার জন্য কি কি সেন্টেন্স ইউজ করতেছ? ও মাই গড, সরি, ও মাই আল্লাহ। এটা কেমন নাম্বার? রিপ্লাই তো দিতে হবে। এই আমার গরম লাগতেছে। এসি ছাড়ো, ওই দরজা একবার বন্ধ করে আসো, তারপরে এসি ছাড়ো। আর আমি আজকে মইরাই যাবো, আমি তাহলে তোমাকে লাইভে থাকবো না ভাই। তোমার জন্য ছাড়তেছি। তাহলে দরজা খুলে দিয়েছি, তাহলে আবার আমাদের মডেলকে মশা কামড় দিবে। মডেল কি তোরা থাক, আমি জানি না। সম্মানিত মডেল তখন এক সাইড মেকআপ না, এক সাইড মেকআপ করবে না, কোন সাইডের মেকআপ দরকার সাইডের নেই। মেকআপের দরকার নাই, তোরা থাক, মশা কামড় তোরা খা, আমি চাই। সো আমরা কিন্তু একটা ব্রাউ করে ফেললাম আপনাদের সাথে। এখন আমরা কনসিল করব, কার্ভ আউট করব ব্রাউটাকে। সো আপনারা যখন নিজেরা কার্ভ আউট করবেন তখনও কিন্তু এইভাবে আপনাদের নিজেদের আইব্রাউটা সুন্দর করে কার্ভ আউট করতে পারেন। আচ্ছা, একদম আমরা এখান থেকে শুরু করছি। আচ্ছা, সো যারা যারা জয়েন করছেন একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। আর মাশাআল্লাহ আমাদের লটারির যে লাইভটা ছিল ওইটার মধ্যে আপনাদের এত বেশি অ্যাপ্রিসিয়েশন ছিল, এত 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 বেশি সাপোর্ট ছিল, খুব ভাল লাগছে। সবাই মিলে এত মজা করে লাইভটা করতে পারছি, খুবই ভালো লাগছে। এইরকম কি বলে, এইরকম সাপোর্ট আসলে আমাদের প্রতিদিন দরকার। সো যারা যারা জয়েন করছেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনি যত বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আমাদের পোস্ট অথবা লাইভ অথবা ভিডিওসে, তত বেশি কিন্তু আপনার চান্সেস বেড়ে যাবে আমাদের টপ 10-এ জায়গা করে নেওয়ার। আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের টপ 10-এর যেই লটারির ভিডিও সেটাতে কিন্তু দেখে ফেলেছেন যে আমাদের এই মাসের 3 জন বিজয়ী কিন্তু আমরা পেয়ে গেছি। সো নেক্সট মাসে আপনারা যাতে ওই জায়গাটা করে নিতে পারেন, লাকি উইনার হতে পারেন, সো এখন থেকেই কিন্তু শুরু করে দেন। আর যারা অলরেডি গিফট পেয়ে গেছেন তাদেরও কিন্তু হতাশা হওয়ার কোনো না, হতাশ হওয়ার কিছু নাই যে আমরা গিফট তো পেয়ে গেছি আর পাবো না, না এরকম কিছু না। আপনি যদি টপ ফ্যান ব্যাচটা আপনার নামের সাথে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার নামটা আমাদের বক্সে থাকবে, এটা কিন্তু আমরা কোনোভাবেই বের করব না। বাট আপনার নাম যদি লিস্ট থেকে চলে যায়, আপনার নামের পাশ থেকে যদি টপ ফ্যানের ব্যাচটা চলে যায় তাহলে কিন্তু আমরা বক্স থেকে আপনার নামটা সরিয়ে দেব। তো আমাদের কমেন্ট আসছে, তন্না লিখছে হাই, তন্না লিখছে হ্যালো, হাই তন্না, কেমন আছো তুমি? জয়েন করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। মৌসুমী আপু লিখছে হাই, হাই আপু, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ আপু জয়েন করার জন্য। তোমার ভাবি মৌসুমী? না না, তোমার আরে তোমার বান্ধবী মৌসুমী, মানে তোমার বোন মৌসুমী, বোন কাম বান্ধবী মৌসুমী। হ্যালো মৌসুমী, কি অবস্থা মৌসুমী, কেমন আছিস? থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য। আশা করি ভাইয়া, তোর বেবিরা সবাই ভালো আছে।
লাইভটা পারলে শেয়ার করে দিবি। আর অনেক অনেক থ্যাঙ্কস লাইভ জয়েন হওয়ার জন্য। না আপু কিন্তু প্রায় সময় জয়েন হয়, কিন্তু কমেন্ট করে না। আজকে- পচা আপু, যা পচা আপু, এই পচা আপু, তুমি কেন শেয়ার করো আর না? কিন্তু বেচারি কমেন্ট করবে না। ও আমার বান্ধবী না, আর আমি সবকিছু করতে পারি। এই যে আজকে তো কমেন্ট করে এই যে কমেন্ট করছে। সো যারা যারা জয়েন করছেন আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর একবার শেয়ার করে কিন্তু বসে থাকলে চলবে না, শেয়ার করতে থাকতেই হবে, কন্টিনিউয়াসলি আপনাকে শেয়ার করতে থাকতে হবে। যত বেশি আপনি শেয়ার করবেন, যত বেশি লাইক কমেন্ট করবেন, তত বেশি কিন্তু আপনার চান্সটা বেড়ে যাবে আমাদের টপ ফ্যানে আপনার নামটা করে নেওয়ার। শেষ আমার জীবনটা আজকে তোমার কি কিছু এখানে লাগবে? এখানেই শেষ আচ্ছা হয়ে একটু গেল। কমিয়ে দিও। আমি আর সুস্থই হইতে পারতেছি না। না আমি ম্যানেজ করে নিতাম, কিন্তু ভাইয়ের তো বেশি গরম হ্যাঁ। লাগছে। তুমি ম্যানেজ করলে আরে কি করতে ওকে আমি কমাই দিচ্ছি। কমায় দিছো? হ্যাঁ, 22 দেওয়া এটা তো কমাই দিচ্ছি। কমায় দিছো মানে তো আবার তুমি আর ওই দিলা, কি আজব পাবলিক। দাঁড়াও, কমায় দিছি, একটু এই দরজাটা একটু লাগাও আগে, একটু ঠান্ডা হতে দাও, তারপর আমি বন্ধ করে দিব। ঠান্ডা হতে দাও, তারপর পরে যাও, তারপর তোমাকে আমরা একবারে কি জানি পুরো কবরস্থানে দিয়ে আসি। আল্লাহ আল্লাহ। সরি কালছি, ওই পাশটাকে আমি আটকে দিয়ে আসবো? একটু আটকে দিয়ে আসো, একবারে লক করে দিয়ে আসো। আন্টিও জয়েন করে ফেলেছে। বাবুকে আমি বলছি তো যে একটু হাই দিয়ে দাও। তুমি 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 হ্যালো শারিনা। হ্যালো বাবাই, থ্যাংক ইউ তুমি লাইভ দেখছো। থ্যাংক ইউ আম্মু, আমি তোমার পিপিকে আজকে ভূত সাজাবো। বাবাই। সে লজ্জা পেয়ে যাবে। সো আমরা কিন্তু এখানে সুন্দর করে আইব্রাউটা কার্ভ আউট করে নিয়েছি, এবং যেহেতু আমরা আজকে ওয়ান সাইড মেকআপ করব, সেক্ষেত্রে মেকআপটা একটু অবশ্যই আলাদা হবে। বাট তারপরও আপনারা যখন মেকআপটা দেখবেন, আমি জাস্ট এক সাইডে করতেছি, আপনি ওই সাইডে রিপিট করে দিবেন, দ্যাটস ইট। তুমি কি এখানে কোনো একটা বাউন্ডারি দিবা নাকি? ওটা দিব একদম পরে, ভাবছিলাম দিব, কিন্তু ওটা আবার দেখতে খারাপ দেখা যায় যদি। থাক তাহলে একটা টাইনা নাও কিছু দিয়া, হোয়াইট কাজল দিই। এই যেখানে আছে এটা দিয়ে দিব। আচ্ছা দাও। সো আমরা কিন্তু এখানে ব্রাউয়ের একটা ন্যাচারাল লাইনও ক্রিয়েট করে দিলাম। এখন দেখেন আই ব্রাউটা, ওইটা দেখেন, এটা দেখেন, পাওয়ার অফ মেকআপ। বাট অন্তির মতো ব্রাউ যাদের, তাদের ব্রাউ করতে অনেক মজা। একজন আর্টিস্ট এইরকম ব্রাউ পাইলে খুব খুশি হয়, কারণ এই ব্রাউটাকে যা মন চায় তাই করা যায়। এক্স্যাক্টলি। সো এটা একটা ভালো ব্রাউ অন্তি, তোমার মানে নিজেকে এত পিঞ্চ করার কিছু নাই। হ্যাঁ এটা দিয়ে করে ফেলো, এটা দিয়ে করো নাকি মুখ দিব না, সো আমরা এখন অন্তির ফেসটাকে দুই ভাগ করে ফেলবো। এইরকমই তো হয় ব্যাপারগুলো, তাই না? কারো কারোর জন্য আমাদের ফেস ফিল্টার করা থাকে, কথাবার্তা ফিল্টার করা থাকে। সবার জন্যই থাকে। আমার মনে হইতেছে আমি উঠতে উঠতে বাইরে যাবো গা। এই বাঁকা হইলো না? নাকের এই দিক দিয়ে একটু বাঁকা। আচ্ছা আমি ফ্যানটাই চালাই, ফ্যান চালাইবা? ফ্যানই চালাই ভাই, একটু শব্দ হোক তারপর ফ্যান চালাই। আর একটু পরে বন্ধ করে দেবো। একটু বাঁকা হয়েছে নাকের ওই দিক দিয়ে, যে জায়গাটা। সমস্যা নাই, আমি মেকআপ করে সবকিছু ঢেকে দিব, নো প্রবলেম। আমি সব মেকআপ করতে পারি, একদম সব। তুমি মানুষের চরিত্র মেকআপ করতে পারবা? একদম সবকিছু পারি। কার চরিত্র মেকআপ করতে পারবা? ইচ্ছা মতো টাইট দিলেই মেকআপ হয়ে যাবে চরিত্র। হাস্যকর। চরিত্র মেকআপ করার অনেক কিছু আছে, কোনো প্রবলেম নাই। তুমি নিজে ওকে, এবার আমরা যেটা করব, আমাদের এই ফেসটাতে দেখবেন হালকা ডার্ক সার্কেল আছে, এইখানেও আছে, ওইটার দিকে আমরা যাব না, বিকজ ওইটা আমরা রেখে দিলাম। এই জায়গাটা এখন যাদের ডার্ক সার্কেল আছে তারা কি করবেন, একটা পিচ পিচ টাইপের একটা কালার নেবেন, অথবা একদম নুড টাইপের একটা কালার নেবেন, যেটা কিনা
স্কিনের থেকে 2 শেড ডার্ক হবে। এইটা দিয়ে আমি আজকে অন্তির হচ্ছে কি বলে ডার্ক সার্কেলটাকে হাইড করব। খুবই অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি এখানে আজকে কাজ করব। প্রাইমারটা আমি স্কিপ করে দিচ্ছি, আমার এখন প্রাইমার দিতে ইচ্ছা করতেছে না, আর ও কোনো দাওয়াতেও যাবে না, ওর মেকআপ লং লাস্টিং হওয়ারও কোনো দরকার নেই। যারা যারা ভাবছেন যে এটার পরে কেন এটা হলো না, তাদের উদ্দেশ্য বলছি, মেকআপ হচ্ছে নিজের মনের মতো, আপনি যা করবেন ওইটাই মেকআপ উপরে। আর মাশাআল্লাহ আমাদের স্কিন আলহামদুলিল্লাহ এত ভালো, সো প্রাইমার আসলে আমাদের খুব যে দরকার এরকম না। ওকে, দেখেন ওর ডার্ক সার্কেলটা কিন্তু ঢেকে গেছে। আচ্ছা দেখি ভিডিওতে কেমন দেখা যায়, আমার তো মোবাইলে কিছুই দেখা যাচ্ছে না। এই যে হ্যাঁ ওটাতেই দেখা আচ্ছা, যাচ্ছে, ওটাতে ঠিক আছে। দেখতেছো? দেখো। সো যারা যারা জয়েন হচ্ছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদের লাইভটা শেয়ার করে দেন, আমি আরো অনেক বেশি রিচ চাই লাইভে। আর কমেন্ট করেন কে কোথায় আছেন, কি করছেন, আপনাদের শপিং এর কি খবর। আমাদের কিন্তু আল্লাহর রহমতে আজকে শপিং শেষ হয়েছে না? না না শেষ হয় নাই, আল্লাহ ভুলেই গেছি, আর কত কিছু আছে না। টুকিটাকি টুকিটাকি ফার্স্ট ওয়েভ চলে মানে গেছে ঝামেলার যে হ্যাঁ। শপিং গুলো এগুলা শেষ। তো আপনাদের সবার শপিং এর কি খবর সবাই আমাদেরকে কমেন্ট করে জানান। আর আমরা আসলে মানে আমাদের শপিং এই জীবনে শেষ হবে না, সত্যি কথা। এবার আমি কি করব, এবার আপনারা একটু খেয়াল করেন, আমি বেসটা করার আগে আপনাদের সাথে আমি এটা এই কারণেই শেয়ার করতেছি যাতে আপনারা পার্থক্যটা খুব সুন্দর করে বুঝতে পারেন। দেখেন এখানে কিন্তু ওর ডার্ক সার্কেলগুলো দেখা যাচ্ছে, যদিও ওর খুবই কম। এখানে দেখেন কতটা স্মুথ হয়ে গেছে অলরেডি। শুধুমাত্র আমি যখন স্কিন টোনের থেকে একদম ডার্ক কালার ইউজ করলাম। মনে হয় একটু বন্ধ করে দিলে ভালো হয়। বন্ধ করে দিব, সুইংটা বন্ধ করে দিই নাকি বন্ধই করে দিব? একটা ফ্যান চালাই, এটা অনেক প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা বন্ধ করে দিই তাহলে। হ্যাঁ একটু বন্ধ করে দাও, তারপর একটু করে আবার চালাইলে। এখন বাতাসটা ঠান্ডা হয়ে গেছে তো। এখন ফ্যান ছেড়ে না, দিই, না, অনেক ফ্যান ঠান্ডা। না না ফ্যানটা করে থাক। ওকে, এবার আমি যেটা করব, অন্তির ফেসটাকে কন্ট্রোল করার পালা নাকি? হ্যাঁ মেবি না, আমি আগে বেস করে ফেলি, হালকা করে একটু বেস করবো তোর। এইটা আসলে সেটাকে চিনতে পারছি না। ইমোজি বলে টিপিটা দেখে চিনতে পারছি না। এই যে মাঝখানে এই টিপিটাকে আমিও চিনতে পারছি না। আমার এখানে শো করতেছে না। ঠিক পাট শাক নাকি? হ্যাঁ হ্যাঁ পাট শাক। ওর ডিপির এই অবস্থা। কে যেন না, আসছে? কে আসছে? শারমিন কে? বাবলি। শারমিন বাবলি বলে তোমাদের পরিচিত কেউ আছে? আমি কিন্তু বলেই আসছিলাম উপর থেকে। আমি বলি না, অ্যাকচুয়ালি আম্মু বলছে। আম্মু এগুলোতে এখন এক্সপার্ট হয়ে গেছে, আমার কিছু বলতেই হয় না। সো আমি এখানে দিয়ে দিলাম কিছু ফাউন্ডেশন। আমার কাছে মাঝে মাঝে না, আমি যখন মেকআপ করি, আমি তো ছবি আঁকি, ছবি আঁকার সাথে মেকআপের এত এত মিল। সো একটা ওপেন ক্যানভাস আর এত বড় ক্যানভাস পেলে তো কোনো কথাই নেই, যা মনে যায়। এত এত মানে কাছে আসতে চাইছিল না ক্যামেরার, তুমি আমার এমন একটা কথা বলছো। আরে Okay. সমস্যা নেই। এখন তো মানে এক্সপেরিমেন্ট গুলো আসলে রেকর্ডেড বা রেকর্ড করা হয়। আমি তো আসলে এক্সপেরিমেন্টের উপর দিয়েই এত বড় যাচ্ছি হয়েছি। ছোটবেলা থেকে। সো এখানে আমি দিয়ে দিলাম একটা ফাউন্ডেশন।
সো আমার কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেল। অর্ধেক ফেস তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সিরিয়াসলি এখনই মনে হইতেছে অন্য এই পাশে অন্য কেউ, এই পাশে অন্য কেউ, তাই না? মানে এখনই এরকম লাগতেছে। আমাকে যে লিকুইড ব্লাশ, থ্যাংক ইউ। কি হতো তোমার আমি না থাকলে? এর চেয়ে বেটার কেউ আসতো। না, তুমি না থাকলে আমি যাই নিয়ে আসতাম। এবার আমাদের গাল কাটার পালা। আচ্ছা, আমি একটু সবাইকে বলি, যাদের ফেসটা একটু চাবি, ঠিক আছে, তো তারা কি করবেন, এই যে দেখেন এখানে একটা ওর এই যে একটা স্মাইল লাইন পড়ছে, হ্যাঁ, আমি যখন ওর স্কিনটাকে একটু শেপ আউট করতে চাইবো, আমি চাইবো একটু স্লিম দেখাক, ফেসটা একটু থিন দেখাক, তখন কিন্তু আমি কি করব, এইখান থেকে ওর এই এতটুকু আমি হাইট করে ফেলবো। আপনার আমি সিম্পলি একটা জিনিস দেখি, এই যে দেখেন ওর যদি এতটুকু না থাকে, সো দেখেন, কি আই থিংক ভালো আপনারা লাগছে বুঝতে পারতেছেন, হ্যাঁ। সো এখন আমি কি করব, এই জায়গাটাকে সুন্দর করে হাইড করার জন্য ইচ্ছা মতো একটা ডাক টেনে দিব। এটা কিন্তু সবার জন্য না, হ্যাঁ, এটা সবার জন্য না, যাদের এরকম একটু চাবি ফেস আছে তারা হচ্ছে গিয়ে এইটা ইউজ করবে। ওকে, একটু কপালের দিকটাতেও দিব, এই জায়গাটা না দিলেই না। ওকে, ফাইন। কে এটা? কাকুন কামরুন্না এটা আচ্ছা, যাই হোক, সবাইকে একটু রিকোয়েস্ট করবো, যারা যারা আমাদের লাইভটা দেখছেন, প্লিজ লাইভটা একটু কমেন্ট করবেন যে আপনারা আসলে যা দেখতে পাচ্ছেন আসলেই কি বুঝতে পারছেন। সো একটু কমেন্ট করে জানালে খুবই খুশি হব। আমাদের কন্ট্রোলিংটা কিন্তু মোটামুটি ডান। এবার আপনারা দেখেন দুইটা ফেসের মধ্যে কতটা পার্থক্য দেখা যাচ্ছে। আমার এখানে একটু কন্ট্রোল লাগবে, সেটা আমি করব পাউডার কন্ট্রোল করে। আর যতই ক্রিম কন্ট্রোল, ক্রিম, ব্লাশ আপনারা ব্যবহার করেন না কেন, অবশ্যই এটা সেট আউট করার জন্য আপনাকে পাউডার প্রোডাক্ট ব্যবহার করতে হবেই। ওকে, কন্ট্রোলিং জাস্ট একটা ইলিউশন, যেটা কিনা আপনার ফেসটাকে একটা রিশেপ ক্রিয়েট করে দিবে। সো এটা অনেক ভাইটাল একটা পার্ট মেকআপের, যেটা কিনা একদম গেম চেঞ্জার বলতে পারেন। মনে করেন গরুর মাংসে মনে করেন গরম মশলা, এটা হচ্ছে মেকআপের গরম মশলা। ওকে, এই যে দেখেন অন্ধকার লাগতেছে, আমার কাছে অন্ধকার লাগতেছে কেন? এখানে কি অন্ধকার লাগতেছে? অন্ধকার লাগতেছে না, আমাদের লাইটটা অনেক বেশি দেখে মোবাইলের স্ক্রিনের এত আগে লাইট কম, কেন? এইজন্য মনে হচ্ছে অন্ধকার। আচ্ছা, হইতে পারে।
ওকে ফাইন, এবার আমরা যেটা করব, লাইট দেখো পুরো ফুল দেওয়া নাকি? ফুল দেওয়া। ঠিক আছে, এটা আমাদের লাইট অনেক বেশি, যার কারণে আমাদের কাছে মোবাইলের স্ক্রিন অন্ধকার লাগতেছে, বাট ওনাদের কাছে লাগবে কালো হয়ে গেল না? ব্রাইটনেস কমে গেল মনে হয়। ঠিক আছে, কমে গেছিল ব্রাইটনেস। ওকে ফাইন। এবার আমরা যেটা করব, অন্তির এই জায়গাটায় আমরা কিন্তু একটু ডার্ক টোন ইউজ করেছিলাম ওর হচ্ছে চেহারার পিগমেন্টেশন হাইড করার জন্য। এখন আমরা একটা কনসিলার ব্যবহার করব। এই কনসিলারটা আমি খুব বেশি দিব না, খুবই অল্প পরিমাণে দিব। আর মজার ব্যাপার, আমি কিন্তু কোনো কি বলে বিবি ব্লেন্ডার ছাড়া কিন্তু আমি পুরো মেকআপটা আজকে করব। এটাকে জাস্ট একটু মিক্স বা একটু ব্লেন্ড করার জন্য আমি সুন্দর করে একটা কনসিলার ব্রাশ নিয়ে নিব এবং এটা খুব সুন্দর করে আমি আলতো হাতে ব্লেন্ড আউট করে দিব। হাসি, দিয়ে দিলাম ক্রিম ব্লাশ, হাসি, আমার কাছে মনে হচ্ছে আরেকটু ব্লাশ দেওয়ার প্রয়োজন। হাসি, সো প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন যাতে করে আমাদের লাইভটা অনেক বেশি লাইভলি হয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু কমেন্ট করে জানাবেন আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে। আর যেহেতু আমরা আজকে কিন্তু মাত্র 3,000 টাকার একটা হেয়ার রিবন্ডিং সার্ভিসের অফার দিয়েছি, হাসো, রিবন্ডিং অফার দিয়েছি। সো যারা যারা চাচ্ছেন রিবন্ডিং করার জন্য, আপনি এই ঈদে একটা নতুন লুক করার জন্য, আজকে হচ্ছে 10 রোজা চলে গেল, রাইট? সো 11, 12, 13 রোজা পর্যন্ত আমাদের এই অফারটি থাকবে। যারা যারা এই অফার অ্যাভেল করতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করতে হবে, কারণ সব সময় কিন্তু অফার থাকবে না এবং সব সময় যে অফার আপনিই পাবেন এমনও না। আপনার এই অফারটা অন্য কারো কাছে চলে যেতে পারে যদি আপনি রাইট টাইমে অফারটাকে গ্র্যাব করতে না পারেন। সো অবশ্যই বলবো যারা যারা চাচ্ছেন এই ঈদে লুকটাকে চেঞ্জ করতে, অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের হচ্ছে এই সার্ভিসটা সুন্দর করে নিয়ে নেবেন।
যেহেতু এত কম প্রাইসে আপনি একটা রিবন্ডিং অফার পেয়ে গেছেন, সো এটা মোটেও হাতছাড়া করা যাবে না, মোটেও হাতছাড়া করা যাবে না। হাসি। হাসি। এবার আমি আরেকটু কন্ট্রোল নিব, আরেকটু কন্ট্রোল করার প্রয়োজন হবে। ফাইন, এবার আমি অন্তির বেসটা সেট করে ফেলবো, বেক করে ফেলবো। উপরে তাকাও। উপরে তাকায় থাকতে হবে। উপরে। সো আমি এখানে দিয়ে দিলাম বেকিং এর জন্য পাউডার। হতে থাক বেকিং, আমরা চলে যাবো আইলুকে। কি টাইপের আইটেম করবা আজকে? আমি জানি না কি টাইপের আইলুক করব, বাট খুব বেশি কিছু করব না, খুবই সিম্পল আইলুক করার ট্রাই করব। আমি জাস্ট হাইলাইট এরিয়াটা সুন্দর করে আগে একটু হাইলাইট করে নিলাম। ওকে, এবার আমি একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে ওকে একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করবো, একটা বেস শ্যাডো দিব আর কি। এটা এক হাত ধরে রাখলেই হবে। চোখ বন্ধ কর। সো সবার রোজা, ঈদ, তারপর হচ্ছে ঈদের প্রিপারেশন সবকিছু কেমন চলছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন, আড্ডা দিই। আমার সাথে দাও একটা, বলো কি খবর, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ।
আমাকে একটা লুজ পিগমেন্ট দাও তো। একটা কপার কালারের আছে, হ্যাঁ এটা, এগুলোর মধ্যে একটা কপার কালার আছে দেখো। হ্যাঁ এটা আল্লাহ। আরেকটা আছে কিন্তু কপার, দুইটা কপার দেখো। কোনটা দিবে? দেখো কোনটা ভালো লাগে। একটু গোল্ডেন বেশি না? আমি এখন ঘুমাই যাই, হ্যাঁ? হ্যাঁ তোমার তো প্ল্যান ছিল ঘুমায় থাকার, একটু দেরি হয়ে গেল না? এখন কি ঘুমটা পরিপূর্ণ হবে? আসলে ভুলে গেছিলাম ঘুমাইতে। হুম। সো এবার আমরা চোখে ইনার কর্নারটা হাইলাইট করে ফেলবো। আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। ভেরি গুড। আচ্ছা আমি পরে বলতেছি, একটা নতুন আইডিয়া আসছে সবাইকে গিফট দেওয়ার জন্য। আইডিয়াটা শেয়ার করতেছি, দাঁড়াও। সবাই বোরানি দিবা? না না, বোরানি দিব বোরানি না। নিয়ে যাও বোরানি তো বাড়িতে। আমার প্রোডাকশন না, বোরানি হইছে আমার প্রতিবেশীর প্রোডাকশন। ওকে, এবার আমি একটু উপরে তাকাও। উপরে ওইদিকে চলে গেছে কিন্তু ফেসটা একদম। উপরে। চোখ বন্ধ করে রাখো। মাম্মা দেখো তো পিপিকে কেমন লাগছে। চোখ বন্ধ। আচ্ছা তুমি আমার একটা রিলস পাঠাইছো, হ্যাঁ মনে আছে? কত রিলস তো পাঠাই, কেমন মনে লাস্ট থাকবো? যে রিলসটা পাঠাইছো কয়টা বাজে পাঠাইছো এটা দেখা যাবে এটা না। কি লাইনার? হ্যাঁ। হ্যাঁ কেন? তাহলে তাকাবা না। তাকাইতে হবে। এখন তাকাইতে হবে? হ্যাঁ, একটু তাকা। পরে তাকাই। হ্যাঁ, কিচ্ছু হবে না, তাকা। জাস্ট নর্মালি তাকা।
ফোনটা একটু দাও। আরে মিম চলে এসেছে লাইভে, এত দেরিতে কেন মিম? মিম না আসলে তো লাইভ জমেই না। হাই মিম। চোখ বন্ধ। তুমি খাবার লুঙ্গে দিব মডেল? না আমি এখন খাবো না। আমি বিজি ছিলাম। ও ও মিম, তুমি কি পড়ালেখা করছিলে নাকি পাড়া বেড়াচ্ছিলে? একই হলো, পদিয়েই তো একটা করলেই হয়েছে। পাড়া আর পড়া। একটু হেরফের না। Okay. ওয়াও, অন্তে That's তুমি আর nice. গোসল করো না কয়দিন? বেশি দিন না, 20 দিন। এটা দিয়ে তো বড় ঈদ হয়ে যাবে। ঈদের দিন বাকিটুকু করে ফেলবে। না আমি 20 দিন। আমার একটা চ্যালেঞ্জ না অন্তে। ইচ্ছে করতেছে আমি এখন তুমি এরকম তো 2 দিন মানে 2 দিন মেকআপ এই রাখছো, লুকেই থাকি। তাই না? এবার একটা চ্যালেঞ্জ নাও ঈদে আমি এরকম একটা লুকই নেই, যে 2 দিনের বেশি তুমি রাখতে ওয়ান পারো। সাইডেড লুক। 2 দিনের বেশি কতদিন রাখতে পারো এবার So, একটা আমরা challenge কিন্তু নাও। একটু অন্যভাবে লাইনারটা দিয়েছি, ঠিক না? তাই আচ্ছা ওকে, এখন আমরা যেটা করব Try দেখি উন্তির আমাদের। দেখি উন্তি লোয়ার ল্যাশটা আমি একটু একটু এনহ্যান্স করার চেষ্টা করব। সো দেখা ট্রাই যাক করা দরকার। আচ্ছা আমি ট্রাই করতেছি, ঠিক আছে? দাঁড়াও, কি কেন। একটু পরে। ওকে না, চাচির বাসায় চাচি যে ড্রেসগুলা বানাইছে ওগুলা দেখতেছিলাম। ঠিকই তো আছে, হয় পড়তেছিলাম নাহলে পাড়া বেড়াইতেছিলাম, একই কথা। ওয়াও আন্টি, ওয়াও ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একটা করে থুতু দিয়ে যান আমাদের। ল্যাপটপের মডেলের উপরে। হ্যাঁ, so এখন থুতু এখন কিভাবে দিবেন আপনি? আমরা কিভাবে বুঝবো আপনি থুতু দিয়েছেন? এটার তো কোনো প্রমাণ নাই। সেটা So, কমেন্ট করতে হবে, একটা করে কমেন্টে থু দিয়ে কমেন্ট করতে থু হবে। লিখে একটা করে কমেন্ট করেন সবাই। বন্ধু করে সাল্লাহ তোরা কি করতেছস? আমরা লাইভে না তুই তো খাওয়াবি। আপনারা চাইলে THU or THOO লিখতে পারেন, Exactly. আমরা বুঝে নিব। থু ডট ডট ডট। আজকে এত জুম করা উচিত। থু থু দিলে আর আজকে এত জুম করা, আমি যদি একটা ফু দেই তাহলে সব তু যার যার গায়ে যায় পড়বে। আল্লাহ, আজকে আমরা কি বলতেছি না, উল্টা পাল্টা। পাড়া কেমনে বেড়ায়? আমি জিজ্ঞাসা করছে পাড়া কেমনে বেড়ায়? এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি করাকেই পাড়া বেড়ানি বলা হয়। এক পাড়া থেকে আরেক পাড়া। আর একটু শার্প করে দিলাম। আমার তো ঘুম আসতেছে, কিন্তু আজকে আমি ঘুমাবো কিভাবে? ওকে, আজকে আমার সাথে আমার প্রক্সির ঘুমাইতে হবে। আমাদের কিন্তু বেস মেকআপ হয়ে গেল। এবার আমি অন্তির চোখে দিব হোয়াইট কাজল অ্যাজ অলওয়েজ।
আমি মধ্যে হোয়াইট কাজল দিয়ে দিই। কারণ আজকে সজলের ভোর রাতে ক্লায়েন্টের বুকিং আছে, রাত্রে কোন ক্লায়েন্ট এসেছে? হেয়ার সার্ভিস। আচ্ছা, আমি ভাবছিলাম কোনো হিন্দু ব্রাইড। নো নো নো, এটা একটু ছোট থাকলে ভালো লাগতো না বেশি, ব্রাউনটা বেশি ভালো লাগতেছিল ছোট অবস্থায়। তাও তো ছোটই ছিল, ছোটই আছে। তারপরে আমি কি বড় করে ফেললাম? একটু বড় হয়েছে, মানে আগেরটা বেশি ভালো লাগতেছিল। তারপরে তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধু বর্ষণে। শোনাও ভাই, এই জায়গাগুলো একটু দিয়েছি। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। মাতাল হাওয়া বইছে। দেখাই দেখাই তোমাকে, ওখানে যা দেখাও। ওই যে লিরিক্সের মধ্যে ডুবে গিয়েছিল। উপরে তাক, ক্যারেক্টার আইসা পড়ছে ওর, উপরে লিরিক্সে না। আমি একটা মেয়ের রিলস দেখি, বুঝছিস, মানে ভিডিও আর কি, ওয়েস্ট বেঙ্গলের। কালা করে ও ছেলে সাজে ভিডিও করে। না না, এমন করলাম কেন জমু, তা আল্লাহকে বাঁচতে। মিম লিখছে মজার বিষয় হলো বাড়ি বাড়ি নাকি আমি ঘুরি, বাট আমি নিজেই জানি না। এই তুই এই বাসায় পড়তে আসছ, তো চাচির বাসায় ঘুরতে যাস, তোর বাসায় ঘুমাইতে আমার যাস, নানির বাসায় ইফতার করতে আমার যায়। নানির ইফতারি করতে যাস, তাহলে এই তো বাড়ি বাড়ি ঘুরে হইলো। মিমকে তো কালকে ইফতার করতে দাওয়াত দিছি, বলছি কালকে আমাদের সাথে ইফতার করবা। ও প্রতিদিন ইফতারের টাইমে জায়গা নানি বাড়ি পয়রা টয়রা, সে না কালকে কিন্তু আমাদের সাথে থাকবা। খালামণি কালকে কি আমার ছুটি? এই মে এই, তোমার না আমি বলছি কালকে ইফতার করতে পড়ার পরে দেখছি কালকে কি আমার ছুটি। আমি ভাবতেছি যাক কাজের কথাটা সেরে নেই। আর আলাদা করে ফোন না দিলাম খালামণিকে। আমি এখনো জানি না কালকে ছুটি কিনা, আমি বলে দিব। জোছনা হেলে শেষে গান ছাড়ি? এই ফা কি ফা? মিমস গুলাতে দেয় না, লাস্টে যে একটা সাউন্ড হয় ওইটা। এক মিনিট, দেখা যাচ্ছে না, দেখছো ভাইয়ার হাত কত ফর্সা। ওরে আল্লাহ। আমি কিন্তু পরে দেখি লাইভে তো পুরো কালিতে মাথায় দিব কিন্তু। না এবার শেষ হবে না। জিব্বা কেমন দাও? জিব্বা জিব্বা তাকাইতে হবে। এই প্রথমটা কে দিল না, দ্বিতীয়টা তো আমি দিছি। ডান। দেখি এর থেকে বড় দরকার আছে? না, আমার মনে হয় না। একটু গরম লাগছে। চোখ বন্ধ। গরম লাগলে কিছু করার নাই।
বল আমার নাম কাইটা দিতে ইয়ে থেকে মডেলের থেকে এবার তাকাও উপরে তাকাও এখানে না একটু লাইনার দিতে হবে, এই জায়গাটা একটু লাইনার দিতে হবে। আচ্ছা ফা ডায়লগটা মারাত্মক লাগে, কারণ মুড অফ থাকলে ফা শুনলেই হাসা দিবা। এখন তোমার মামা তোমার দিব এই হাসির শাস্তি, দেখো। তুমি এই ফা ফা করতেছো আর এই ফা শুনে আমাদের মডেল হাসতেছে বারবার। তাকাও তো হালকা করে তুমি কি তোমার মামাকে ভয় পাও না মিম? আছে না, সমস্যা নাই, তাহলে আমি একটু বোরহানি খেয়ে নিতে পারি। বুড়ানি খাও নাকি? না এমনি আছে মনে হয় নাই। নাও। কেন ছুটি দাও কালকে? ফ্রাইডে তো পড়ছি। মানে তুই কি কালকে কি বার? সোমবার না রবিবার? রবিবার। গ্লিটার দিয়ে দিলেই ব্রাইডাল আইশ্যাডো হয়ে যাবে। ও জি টিস্যু হ্যাঁ ওই গোলাপি কালার প্রিন্টেড টিস্যুটা কি করবো? ও না না ভাই মোসা। না না থাক, আচ্ছা দাও, সমস্যা নেই। আমো দাও না মোসা না, কিছু হবে না। দেখি উপরে তাকাও তো লাইনারটাকে একটু শুকানো দরকার আছে, লাইনারটাকে আর একটু শুকানো দরকার আছে সেটিংস না, না, করে না। দেওয়ার আগে। মামাকে কেন ভয় পাবো? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে। Okay. ছেড়ে দে মিমের নামের পাশে কি একটু টপ ফ্যান ব্যাগ? মিন তো টপ ফ্যান। সো দ্য নোজ কন্ট্রোলিংটাও কিন্তু হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একদম সুন্দর করে ল্যাশ পরাবো না, একটা ল্যাশ দিও। ক্যাশ আনতে ভুলে গেছি। আরও আছে আমার কাছে। জোছনা শেষে আমার এখানে ইয়েটা ছিল, কি এটা? এটা মনে হয় ফেলে দেওয়া হয়েছে কি? অপ্রয়োজনীয় ভেবে। কি? এই যে এটার যে না না ওটা আমি ফালাইনি। কাভারটা, আমি ফালাইনি। ও হ্যাঁ মনে হয় ফালাইনি। ইয়েস তুমি ফেলছো ওটা। তাও যে ওটা ফালাই দিই তখন ততদিন তো ওটা ফালাই দিলে আমার কষ্ট লাগতো না, বিকজ ওইটা আমি ব্যবহার করি না।
তোমার দরকার ছিল, তুমি আমার দরকারের জিনিসটা ফালাই দিলা। তোমার এখন ফাইন হয়েছে। ওরকম একটা কিছু নিয়ে আসতে হবে। ঠিক আছে। কি ঠিক আছে? শুকিয়ে গেছে? হ্যাঁ, এই যে এই জায়গাটা না, এখনো আছে। কিভাবে আমার ফোনটা আমার ওই কাছে যে ভিতরে একটা লেস। সবই ফুল লেস, এগুলো তো আমার, এগুলো ফুল। আর একটা পরে দিলে একটাই তো। দাও একটু গ্লুটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর ভাই কমেন্ট করেছে। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। कैसा हाल? তোমাকে ছাড়া আর কেমন হাল হবে বলো? না ভাইয়া, ঈদের ছুটিতে না, আমি ইনশাল্লাহ কালকেই যাচ্ছি। ছুটি হচ্ছে 12 তারিখ থেকে। কি অবস্থা তানভীর, কেমন আছো? তুমি তো গ্ল্যাম টাচের লটারিতে ফার্স্ট পুরস্কার পাইছো, হাইড্রা ফেশিয়াল। কবে নিবা? উনি আমাদের সব লাইভ দেখে। তুমি তো আমাদের লাইভে ছিলে না, এই কারণে জানো না। তুমি কিন্তু ফার্স্ট পুরস্কার পাইছো গ্ল্যাম টাচ থেকে। তুমি একটা খারাপ কথা কমেন্ট করে দিলে কি করবা? কে? তুমি এবারও তার নামটা উঠাইতে পারো নাই। কার কখন যাবা? সকালে। ওর কথা শুনে মনে হইতেছে মিরপুরে। তুমি যদি মিরপুরে হও, তোমার খবর আছে। কেন? আজকে শনিবার, হ্যাঁ তো এখন আমি জানবো কি লেগা। তো তুমি কিভাবে চিন্তা করলা যে উনি মিরপুরে থাকলে তোমার ফোন দিবে না? আজকে শনিবার হয়ে গেছে। ও, সেটাও ঠিক। ছি, এই বিশ্বাস তোমার? ছি, দেখছেন ভাইয়া কি বিশ্বাস আপনার উপরে? ছি ছি ছি, বিশ্বাস এত নরবর কেন তোমার? টাকা টাকা আমার কপাল পোড়া, জসিমের মতন কপাল নাই। মেহেদি অ্যাপস পেয়েছে, আমি লাইভ দেখেছি। তুমি লাইভ দেখছো? মেহেদি অ্যাপস পাইছে সেকেন্ড পুরস্কার, আর থার্ড পাইছে মামুন। না, ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ, সরি ফার্স্ট পাইছে মামুন। তুমিও ফার্স্ট পাইছো যৌথভাবে। অ্যাপস মানে কি? আল্লাহ জানে, উনি জানে ওনার নামের অ্যাপসের মানে কি। এখন তো একটু তাকাও। এই যে মেহেদি অ্যাপস ভাই আছে না, উনি অনেক আগে থেকে আমাদের লাইভ টাইভ দেখে, সবকিছু দেয়, মানে ওনার ভালোই রেসপন্স ছিল। তো হঠাৎ করে উনি গায়েব হয়ে গেছে। তো তারপরে যে কনভোকেশনের প্রোগ্রামে গেলাম না সজল ইউনিভার্সিটির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে যাওয়ার পর ওনার সাথে দেখা হয়েছে। আমি বলছি, কি ব্যাপার ভাই, আপনার দেখি এখন দেখা যায় না? বলে না না, আমি তো দেখি, কিন্তু সুযোগ হয় না। মানে উনি আমাদেরকে যে কমেন্ট করার। রিঅ্যাক্ট করবে, ওনার ওইটা মানে হয়ে ওঠে না। তো এরপরে ওনার আবার মনে হয়েছে যে না, লাইকটা একটু করা দরকার। এরপর থেকে উনি আবার অ্যাক্টিভ হয়ে গেছে, আর এই যে গিফটটা পাই গেছে। ভাইয়া, ভাতের সাথে আপনি আল্লাহ কি চান? লেখছে দুধ ভাত পুরস্কার চাই না, শাড়িদার মতো। তাই তো বললাম, শাড়িতে তো দুধ ভাতটাই ভালো লাগে না। ভাইয়া আচ্ছা, একদম। তোমার ফার্স্ট পুরস্কার তো পাইছোই তুমি, আর কি? আমি তো লাইভে ডিক্লেয়ার করে দিলাম, আর কি? না, আমরা একটা ই করি, লটারি করি।
ওই লটারির মধ্যে শুধু ভাইয়ার নামই লেখা থাকবে। এখন তুমি যেটাই ওটা ভাইয়ার নামে। তাই না? তাইলে ভাইয়া at least একটু শান্তি পাবে যে না ভাইয়ার নাম তো উঠছে। না ওই যে একটা কথা আছে না, সবুরের ফল অনেক মিষ্টি হয়, হ্যাঁ। কিন্তু ওই সময়টায় যদি এই মানুষটা মিষ্টি ডায়াবেটিস দিবা? হয়ে যায় তাহলে তো ওই ফলটা নিয়ে কোনো লাভ নাই। লিপ লাইনারটা তো বেশি মিষ্টি উপরে ফল। মনে হয় না? Yes. এটা দিয়ে করো। ছি, ওদের ছি। মডেল আজকে সব রেখে এসে পড়ছে। আমার কাছে সবকিছু अवेलेबल থাকলে আল্লাহ, এই ল্যাশটা কার? এটা কোনটির ল্যাশ? দেখি। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ তোমার? হ্যাঁ তাহলে এই জায়গায় কেন? আনছিলাম, একটু ইয়ে দাও, ভ্যাসলিনটা দাও। দরকার ছিল। তাড়াতাড়ি লাইভ শেষ করে দেবো, ভালো লাগতেছে না আমার একটু। ময়শ্চারাইজার দাও। ময়শ্চারাইজার দাও। তাড়াতাড়ি হবে। আজকে লাইভের রিচ নাই ভালো, কারো কোনো রেসপন্স নাই। তানভীর ভাই দেরি করে আসছে যে এই জন্য। এই তোমার না একটা লটারি ভাই ওই লাইভ একটা ভাইয়ার সাথে করার কথা ছিল। ও তো আসতেছেই না। দুজন মিলে কি গান গাবা? হুম, তাহলে রোজার পরেই করো। কেন রোজার দিনে কি গান গাওয়া নিষেধ? রোজার দিনে এই জন্য হই হুল্লা করে গান গায়ে লাইভ করবা? আমার বাৎসরিক মুসলিম হয়ে থাকতে ইচ্ছা করে না। রোজার মাসে আমি মুসলিম হইতে চাই না, সারা মাস যা আছি তাই। লিপস্টিক কি কালার দিবা? এটাই দিয়ে তুমি। এটা বাসা না, উই আর ইন লাইভ। ইয়েস, আমরা লাইভে আছি। আমরা এত বেশি ক্যাজুয়াল লাইভ। লাইভে ক্যাজুয়াল থাকাটা খুব দোষের কিছু না। বলো কি দিব তোমাদের? দাও, এই যে, হ্যাঁ এটাই দাও। এটা হ্যাঁ, দাও। এটা কিন্তু অনেক বেশি লাইট হয়ে যাবে, অনেক বেশি লাইট হবে। আচ্ছা দেওয়ার পরে না আই থিংক দেখাইতেছি দাঁড়াও। তাহলে ওই যে আরেকটা, ওই যে, হ্যাঁ এটা দিতে হ্যাঁ, পারো। ওটা দাও। হয়ে গেল অন্তির মেকওভার Highlighter কি দেওয়া হয়েছিল? কমপ্লিট। ও না, হাইলাইটার দেওয়া হয়।
হাসি, 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 সো আজকে অন্তির মেকওভারটা একেবারেই কমপ্লিট হয়ে গেল। সো এবার আপনারা দেখবেন যে দুই দিকের পার্থক্যটা আসলেই কেমন লাগছে। অন্তিকা একবার এই পাশে ঘোরো, একবার ওই পাশে। এই হচ্ছে ফুল মেকআপ, এই হচ্ছে র ফেস। অন্ধকার লাগতেছে আমার কাছে। অন্ধকার তোমার মোবাইলের স্ক্রিন লাগতেছে। এমনি ঠিক আছে? আমাদের এখানে অতিরিক্ত আলো, যার কারণে আমাদের মোবাইলের আলোটা কম লাগতেছে। অন্তি তুই এক পাশটা থেকে রাখ হাত দিয়ে। সো একদম গ্ল্যাম একটা লুক চলে এসেছে। মেকআপের মাধ্যমে কতটা চেঞ্জেস আনা যেতে পারে। আর এই পাশটা জুম আউট করে ফেলো। এ পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি একটু এই কাট ওই কাট করে দেখো, তাহলে বেশি ভালো লাগে দেখতে। একটু খেয়াল করো। Yes. হার্শ লাইনটা আমরা রিমুভ করে দিলাম। সো এই হচ্ছে কমপ্লিট লুক। পাওয়ার অফ মেকআপ। মেকআপ দিয়ে এরকম আর মেকআপ ছাড়া এরকম। আরে আরে কি জারা কেমন দেখা যাইতেছে দি? সে এভাবে অপমান করতেছো কেন তুমি? মডেলকে বিধ্বস্ত লাগতেছে। রোজা রাখা রেস্ট না না, নিয়ে কেউ যদি না চান যে ঈদের দিন আপনাকে এরকম একটা আহারি লুক নিয়ে থাকতে হয়, তাহলে চলে আসতে পারেন গ্ল্যাম টাচে। তো এটাও কিন্তু একটা ট্রেন্ড হইতে পারে, যারা এই যে নিজেদেরকে নিয়ে দুশ্চিন্তায় না আহারে না করে, না চাইলেই এটা করতে পারে। কি মোছার দরকার আছে? তা তো জানি না।
যারা যারা জয়েন হচ্ছেন একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। আর আমাদের কিন্তু হেয়ার রিবন্ডিং এর বিশাল অফার চলছে, আপনারা কিন্তু মাত্র 3000 টাকায় পেয়ে যাচ্ছেন হেয়ার রিবন্ডিং। সো তাড়াতাড়ি যোগাযোগ করেন গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে, কারণ এই অফারটা কিন্তু থাকছে শুধুমাত্র 11, 12 এবং 13 রমজানের জন্য। 11, 12 এবং 13 রমজান থাকছে হেয়ার রিবন্ডিং শুধুমাত্র 3000 টাকায়। সো যারা যারা এই অফারটা নিতে চাচ্ছেন খুব জলদি আমাদের গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে যোগাযোগ করেন, অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা ফোন নাম্বারে কল করেও আমাদের সাথে আপনি এই বিষয়ে ইনফরমেশন নিতে পারেন। সো সবাইকে আবারও জানিয়ে দিচ্ছি যে যেহেতু অলরেডি অনন্যা বলে দিল যে আমাদের 3000 টাকার যে অফারটা আছে, যদি অ্যাভেল করতে চান আগামী 3 দিনের মধ্যে অর্থাৎ 11, 12, 13 রোজায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে অগ্রিম স্লট বুক করে তারপর আসতে হবে। হঠাৎ করে এসে অফার চাই ভাইয়া, এটা কিন্তু করা যাবে না। অবশ্যই আপনারা যারা যারা লাইভ দেখছেন অবশ্যই ফোন করে আসবেন, আপনার স্লট বুক করে আসবেন, কারণ এই সময় সবাই চায় যে অফারে আমরা সার্ভিসটা নিয়ে নেই। সো অনেক বেশি রাশ থাকে, অবশ্যই ফোন করে আপনার স্লট বুক করে তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে হবে। আর অন্যান্য সার্ভিসও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। সো কেউ মিস করবেন না, গ্ল্যাম টাচের যে কোনো সার্ভিস প্রয়োজন হলে অবশ্যই গ্ল্যাম টাচে যোগাযোগ করে সার্ভিস নিয়ে নেবেন। আর পরবর্তী লাইভের অগ্রিম কি বলে দাওয়াত রইল আপনাদের সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্ল্যাম টাচের সাথে থাকবেন। আর আজকে এই ব্যতিক্রম ধর্মী আমাদের এই মেকওভারটা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে, যে একটা সাইড মেকআপ থাকবে আর একটা সাইড থাকবে না, এটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এটা ঈদের ট্রেন্ড আমাদের পক্ষ থেকে শুরু হলো, যারা যারা করতে চান করে ফেলেন। সো এই লুকটা কেমন লেগেছে সবাই জানাবেন। আমি চেষ্টা করেছি খুবই সহজে আপনাদেরকে বিষয়টা যাতে দেখিয়ে দিতে পারি। সো সবাই ঢাকো, নাকটা ঢাকো। ঠিক আছে। সো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই পাশটা ঢেকে দিই, ওই পাশটা খুলে ফেল। এই আমাদের বিফোর আর এই আমাদের আফটার। সো আশা করি সবার ভালো লেগেছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্ল্যাম টাচের সাথে থাকবেন। আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ সজল, আর বিদায় নিচ্ছি অন্তি এবং অনন্যা। সো সবাই বিদায় নিতেই চাই না। সবাই প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন, আর যাদের যাদের সার্ভিস দরকার হবে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।